সিরাহ আন-নুবুবিয়া সিরিজ পর্ব ২৩-এর প্রথম অংশ। ইসলাম নিয়ে মুশরিকদের আপত্তি উত্থাপন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার ৩টি বিষয় নিয়েছিল মুশরিকদের প্রধান আপত্তি। সত্যি বলতে এ ৩টি বিষয়ই তাদের ও মুসলিমদের মাঝে দ্বন্দ্বের মূল জায়গা। মৃত্যুর পর বিচারের জন্য পুনরুত্থান, মরণশীল মাটির এক মানুষের নবী হওয়া এবং আল্লাহর একত্ব। পৌত্তলিক মগজে এগুলো একদমই অবদ্ধ ও অবাস্তব। প্রথমে আসা যাক পুনরুত্থানের কথায়। মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার বিষয়টি তাদের নিকট অতি আশ্চর্যের, যা বিশ্বাসযোগ্য নয়। তাদের ভাষায়, আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা পুনরুত্থিত হব? আমাদের পিতৃপুরুষগণ কি? তাদের কথা, মাটির সাথে মিশে যাওয়া হাড়গোড় আবার জীবিত হয় কি করে? আমাদের মৃত পূর্বপুরুষেরা বুঝি আবার উঠে দাঁড়িয়ে চলতে ফিরতে বলতে শুরু করবে? এ প্রত্যাবর্তন সুদূর পরাহত। নিজেদের মাঝে কথাবার্তা বলার সময় তারা এ বিষয়টা নিয়ে হাসি ঠাট্টা করত। আমরা কি তোমাদের এমন ব্যক্তির সন্ধান দেব যে তোমাদের খবর দেয় যে তোমরা সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেও তোমরা নতুন সৃজিত হবে? সে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে, না হয় সে উন্মাদ। কোরআনের বেশ কিছু আয়াতে আল্লাহ তাআলা নিজেই পুনরুত্থানের বিষয়টি ব্যাখ্যা করেছেন। মুশরিকরা দাবি করত পুনরুত্থান অযৌক্তিক, কিন্তু কোরআন মানুষের স্বাভাবিক ন্যায়বোধকে নাড়া দিয়ে দেখায় যে পুনরুত্থান ও শেষ বিচার হল জীবনচক্রের এক অপরিহার্য ও স্বাভাবিক উপাদান। কত পাপাচারী অপরাধী আছে যারা তাদের কুকর্মের সামান্যতম প্রতিফল না পেয়েই মারা যায়। আবার কত নিরীহ নিরপরাধ মানুষ তাদের জীবদ্দশায় তাদের ওপর শ্রুতেই অত্যাচারের বিচার দেখে যেতে পারে না। আবার অনেক ভালো মানুষও মরে যায় তার সুকৃতির কোনো প্রতিদান না পেয়েই। মৃত্যুই যদি শেষ কথা হয়, তাহলে কেন মানুষ কষ্ট করে ভালো হওয়ার চেষ্টা করবে, ভালো কাজ করবে? একে অপরকে লাথি গুঁতো দিয়ে অত্যাচার করে নিজে সর্বোচ্চ সুখ পাওয়াটাই তো তাহলে জীবনের সার্থকতা বলে প্রতীয়মান হবে। কিন্তু আমাদের ন্যায়বোধ বলে, না, এমনটা হতে পারে না। আল্লাহ তাআলা অবিবেচকের মতো এমন অসম করে আপন সৃষ্টিকুল সাজাতে পারেন না। আল্লাহ তার সৃষ্টিকুলের প্রতি পূর্ণ ন্যায় বিচারক। আল্লাহ জাল্লা শানুহু বলেন, বিশ্বাসী আর পাপাচারীদের সাথে কি আমি একই আচরণ করব? কি হলো তোমাদের? কি করে তোমরা এমন সিদ্ধান্ত দিচ্ছ? অন্যত্র বলেছেন, দুষ্কর্ম উপার্জনকারীরা কি ভেবেছে যে তাদের আমি ইহকাল ও পরকালে সৎকর্মশীল বিশ্বাসীদের সমান বানিয়ে দেব? কত নিকৃষ্ট তাদের বিচারবোধ! এই তো গেল ন্যায়বোধের কথা। এখন মৃত মানুষের জীবিত হওয়ার ধারণাটা কি যৌক্তিক? এটা কি অসম্ভব কিছু? আল্লাহ তাআলা বলেন, কোনটি সৃষ্টি করা বেশি কঠিন, তোমাদের না তোমাদের মাথার উপর স্থাপিত ঊর্ধ্বাকাশ? তিনি তো তা সৃষ্টি করেছেন। অন্যত্র বলেছেন, তারা কি বোঝে না যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন এবং এগুলোর সৃষ্টিতে কোনো ক্লান্তিবোধ করেননি? তিনি মৃতকেও পুনর্জীবিত করতে সক্ষম। অবশ্যই, কেন নয়, নিশ্চয়ই আল্লাহ সর্বময় ক্ষমতাধর। তোমরা প্রথম সৃষ্টি সম্পর্কে অবগত হয়েছ, তবুও তোমরা অনুধাবন করো না কেন? যেভাবে আমি সৃষ্টির সূচনা করেছি, ঠিক সেভাবে এর পুনরাবৃত্তি করব। এ আমার প্রতিশ্রুতি এবং আমি তা পূর্ণ করেই ছাড়ব। আবার কেউ কেউ বলতেন যে, মানলাম যে আল্লাহ সারা জাহানের স্রষ্টা, কিন্তু একটা জিনিস পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পর আবার তা তৈরি করাটা তো অসম্ভব। আল্লাহ তাদের ভুল সংশোধন করে দিলেন। শূন্য থেকে কোনো কিছু প্রথমবার সৃষ্টি করার চেয়ে ধ্বংসপ্রাপ্ত জিনিস পুনর্নির্মাণ করা অতি সহজ। আমি তো একবার সৃষ্টি করেই ক্লান্ত হইনি, তারাই বরং নতুন করে সৃষ্টি করার বিষয়টি নিয়ে ধাঁধায় পড়ে আছে। অধ্যায় ইসলাম নিয়ে মুশরিকদের আপত্তি উত্থাপন, বই রাসূলে আরবি, পৃষ্ঠা ৬২ থেকে ৬৪। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেমনটি জানেন, আসমানের আয়োজন একটি অলাভজনক প্রতিষ্ঠান, আর আমরা আমাদের ভিডিওতে কোনো বিজ্ঞাপন চালাই না। আলহামদুলিল্লাহ, দাওয়ার এই আলোর পথে আপনিও হন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আসমানের আয়োজনের ইউটিউব এবং মাহফিল চ্যানেলে, আর ছড়িয়ে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়োজন, আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।